সবুজ শ্যামলা মোদের গাঁও, ভালোবেসে বলি প্রাণের গাঁও। আমার প্রিয় ঠাকুরগাঁও, দেশবাসী শুনে যাও। কৃষক বিদ্রোহ হতে তেভাগা আন্দোলনে কৃষক ও নিপীড়িতদের অধিকার আদায়ে এ জেলা ইতিহাসের রাজসাক্ষী। উত্তরের এই জেলার মানুষ কৃষিকেই তাদের জীবিকার প্রধান উপজীব্য হিসাবে গ্রহণ করেছে। আবহমান কাল ধরে গতানুগতিক চাষ পদ্ধতিতে এ এলাকার কৃষকরা শস্য উৎপাদন করছে। প্রচলিত চাষ পদ্ধতিতে ফসল উৎপাদন ও লাভের পরিমাণ কম হতো। কৃষকের দিনবদলের চ্যালেঞ্জ নিয়ে প্রচলিত চাষাবাদের ধারণাকে বদলে দিতে পরিবেশ বান্ধব, নিরাপদ, পুষ্টিমান সম্পন্ন সবজি উৎপাদনে ও প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, ডানিডা ও পল্লী কর্মসহায়ক PKSF এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গি উপজেলায় RMTP প্রকল্পের আওতায় মোট 10,000 জন সদস্য নিয়ে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। ইকোলজিক্যাল বান্ধব নিরাপদ সবজি উৎপাদনে লক্ষিত জনগোষ্ঠীর চাষাবাদের জমির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মাটির বিভিন্ন ধরনের অণুপুষ্টির উপস্থিতি পর্যালোচনা করা হয়। এ প্রকল্পে 360 জন কৃষকের জমির মাটির গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। তারপর অণুপুষ্টির উপস্থিতির ভিত্তিতে মাটির স্বাস্থ্যের উন্নয়নের বিভিন্ন ধরনের জৈব সার ও প্রোবায়োটিক ব্যবহার করা হয়। ESDO ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি এবং অন্যান্য তাদের কর্ম এলাকায় আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে যে মাটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কৃষকদেরকে সেবা দিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের এই অঞ্চলের মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে, একই সাথে নিরাপদ সবজি উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। নিজের জমি নিজের সার এই ভাবনাকে সম্প্রসারিত করার লক্ষ্যে বাণিজ্যিক কেঁচো সারের প্ল্যান্ট 10টি, রিং পদ্ধতিতে 40টি ও জৈব সার তৈরির প্ল্যান্ট 5টি স্থাপনের জন্য প্রণোদনা প্রদান করা হয়, যেখান থেকে 12 থেকে 15 টন সার উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 1,50,000 টাকা। কৃষকেরা এই সার বিক্রি ও নিজেদের জমিতে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার শুরু করেছে। ESDOর মাধ্যমে আমি জানতে পারি যে ওনারা বাণিজ্যিক আকারে ভার্মি কম্পোস্টের ফান্ড দেন। 23 সালে শুরু করছি, 1 বছর হইল আমার। এখন আমার বাণিজ্যিক ভার্মি কম্পোস্ট উৎপাদন মাসে 1.5 থেকে 2 টন, আর তার বাজার মূল্য হচ্ছে আপনার 10 থেকে 12,000 টাকা। আর এই টাকা দিয়ে এখন আমি আর্থিকভাবে সচ্ছল। জৈব সার সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 3,239টি গৃহস্থলী থেকে 90 থেকে 100 টন বর্জ্য সংগ্রহ করে প্রকল্প কর্তৃক স্থাপিত প্ল্যান্টে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য আলাদা করা হচ্ছে, যা থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 টন জৈব সার প্রস্তুত করে তা কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে। এভাবে বিকল্প আয় ও কর্মসংস্থানের মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে এ প্রকল্প পরিবেশের ভারসাম্য রক্ষায় অনন্য নজির স্থাপন করছে। পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁও শহরের বর্জ্য সংগ্রহের জন্য এ প্রকল্প থেকে 5টি ভ্যান প্রদান করা হয়েছে। 2 ধরনের বর্জ্য এখান থেকে বের হয়, একটা পচনশীল বর্জ্য বের হয়, একটা অপচনশীল বর্জ্য বের হয়। পচনশীল বর্জ্যটাকে আমরা জৈব সারে রূপান্তরিত করি এবং অপচনশীল আমাদের যে বর্জ্যটা থাকে, পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন সামগ্রী, সেগুলো আমাদের অন্যত্র আমাদের যেখানে প্লাস্টিক যে সামগ্রীগুলো তৈরি হচ্ছে সেখানে আমরা পাঠিয়ে দিই। তো আমরা এখান থেকে প্রত্যেক মাসে যদি বলি 8 টনের মতন জৈব সার উৎপন্ন করতে পারি এবং এই 8 টন জৈব সার আমরা 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করি। নিরাপদ সবজি চাষের জন্য প্রয়োজন সুস্থ সবল চারা। এ প্রকল্পের আওতায় 5টি নার্সারিতে কোকো ডাস্ট ও ট্রে পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন চারা উৎপাদন করে নার্সারির মান উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয়েছে। তাছাড়া নার্সারিতে উদ্যোক্তাদের সরকারি রেজিস্টারভুক্ত ভালো বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে দেয়া হয়েছে। ফলে উদ্যোক্তারা এখন 17 থেকে 18 ধরনের সুস্থ সবল রোগমুক্ত সবজির চারা উৎপাদন করে ন্যূনতম মূল্যে কৃষকদের কাছে বিক্রি করছে। এতে কৃষকদের যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, নার্সারি উদ্যোক্তারা তেমনি লাভবান হচ্ছে। তাছাড়া এসব নার্সারিতে 10 থেকে 11 জন মানুষের কর্মসংস্থানও হয়েছে। 2023 সালে
পিএইচডিও পরামর্শ এবং সহযোগিতায় কোকোপিট রোটের উপর শুরু করি। আগে মাটিতে চারা করার পর আমার অনেক চারা নষ্ট হয়ে যেত। এখন কোকোপিট রোটের উপর চারা করে আমার চারা সুস্থ সবল থাকে। এখানে আমার 16 থেকে 17 প্রকার চারা উৎপাদন হয়। 800 থেকে 900 চাষি আমার এখান থেকে চারা নিয়ে যায়। প্রতি মাসে আমি 2 থেকে 2.5 লক্ষ চারা বিক্রি করি। মাসিক আয় আমার 1 থেকে 1.5 লক্ষ টাকা আসে। প্রতিদিন আমাদের হাজিরা দেয় 400 করে। আমার অনেক সুবিধা হয়। নার্সারিতেও কাজ করি, পাশে আমার বাড়ির কিছু কাজ আছে ওগুলা করি। আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়েরও লেখাপড়ার সুবিধা হয়, আমারও অনেক সুবিধা হয়। নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে চাষিদের উঠোন বৈঠকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেমন হর্টিকালচার বিষয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনা, কন্ট্রাক্ট ফার্মিং, গ্লোবাল গ্যাপ, পুষ্টি ও জলবায়ু সম্পর্কে মাঠ দিবসের মাধ্যমে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগ সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কীটনাশক ও সারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হচ্ছে। এছাড়াও উপকরণ সরবরাহকারীদের সাথে সবজি চাষিদের ব্যবসা সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে কৃষকরা এখন প্রশিক্ষিত হয়ে আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি সহায়তা, কারিগরি সহায়তা, জৈব বালাইনাশক, পরিবেশ বান্ধব জৈব সার, কেঁচো সার, প্রোবায়োটিক পঞ্চগব্য, 10 পত্র বালাইনাশক, হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদ ও বিতৃষ্ণা ফসল ব্যবহার করছে। প্রথমত আমি পেঁয়াজ আর রসুন বাটা দিচ্ছি। এটা আমি বাটে একটা পেস্ট তৈরি করব। এটা মিশ্রণ তৈরি করে গাছের গোড়ায় স্প্রে করব। এটা গোড়া পচনের জন্য আমি এটা তৈরি করতেছি। এটা হচ্ছে সজনা পাতা। এই সজনা পাতা হচ্ছে ভিটামিনের কাজ করে গাছের। এটা হচ্ছে জাতি নিম পাতা। এটা হচ্ছে জাপ পোকা, তারপরে ওই যে ছিদ্রকারী পোকার কাজ করবে। এইটা আমরা ছেঁকে নিয়ে তারপরে জমিতে আমরা গাছের মধ্যে স্প্রে করে দেব। পাশাপাশি মাটির বিভিন্ন স্তর ব্যবহার করে সাথী ফসল ও জমির আইলে ফসলের চাষ করছে। ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষি ফসল উৎপাদনের পরিমাণও বেড়েছে। প্রথমে আমরা আগে ওই ইয়ের মাধ্যমে মাটি পরীক্ষা করছি। মাটি পরীক্ষা করার পরে আমাদের যে আগে যে রাসায়নিক সার ব্যবহার করতাম, সেগুলোর তুলনায় এখন আমরা জৈব সারের ব্যবহার করতেছি, রাসায়নিক সার কমাই দিছি। তাতে আমাদের ফলনের দিক দিয়ে ভালো এবং আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছি। ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গি এই 2 উপজেলায় এখন পর্যন্ত মোট 187টি নিরাপদ সাধারণ সবজির প্লট ও 66টি উচ্চ মূল্যের নিরাপদ সবজির প্লটের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক নিরাপদ সবজি চাষিরা 6টি পল্লীতে মোট 65 একর জমিতে লাউ, করলা, চিচিঙ্গা, শসা, চালকুমড়া, বেগুন, ঝিঙা, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, শিম, ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি উৎপাদন করছে। এই প্রকল্প শুধুমাত্র প্রশিক্ষণ ও সবজি উৎপাদন করে থেমে থাকেনি। নিরাপদ সবজির উপযুক্ত বাজার সৃষ্টি ও ভোক্তার দ্বারগোড়ায় পৌঁছে দিতে স্থাপন করেছে 4টি কালেকশন সেন্টার। পিএইচডিওর সহযোগিতায় আগের তুলনায় আসলে ব্যবসাটা বড় করে ফেলছি। আমার এখানে 200 থেকে 220 জন নিরাপদ সবজি নিয়ে আসে এবং 220 জন নিরাপদ সবজি দিয়ে দেয়। পাঠানোর পর থেকে আমার লাভবান হচ্ছে এবং কৃষকও লাভবান হচ্ছে। এখন লাভবান হচ্ছে আমার প্রায় 55 থেকে 60 হাজার টাকা মাসে ইনকাম হয়। আমার এখানে 4 থেকে 5 জন কাজও করতেছে। তাছাড়া কালেকশন সেন্টারের সাথে বড় বাজারের সংযোগ স্থাপনের ফলে সবজি চাহিদার পাশাপাশি ন্যায্য মূল্যের নিশ্চয়তাও তৈরি হয়েছে। ফলে কৃষকের পরিবহন খরচ কমার পাশাপাশি লাভের পরিমাণও বেড়েছে। এছাড়াও স্থানীয় ক্রেতাদের পুষ্টি সমৃদ্ধ নিরাপদ সবজি চাহিদা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁও শহরে 2টি নিরাপদ সবজি বিক্রয়ের ভ্যান ও প্রকল্প এলাকায় নিরাপদ সবজির আউটলেট স্থাপন হয়েছে বলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25%। লাগবে শাক, সবজি, নিরাপদ সবজি, লাগবে বেগুন, ফুলকপি, সিম, মূলা। বিকল্প আয় ও কর্মসৃষ্টির লক্ষ্যে প্রকল্পের আওতায় নতুন নতুন উদ্যোগ ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সবজি প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে 2 জনকে এখন চালকুমড়া বড়ি, 1 জনকে আলুর চিপস তৈরির জন্য প্রকল্প হতে প্রণোদনা প্রদান করা হয়েছে। ফলে এখন প্রতি মাসে 150 থেকে 160 কেজি কুমড়া বড়ি ও 1500 পিস চিপসের প্যাকেট তৈরি হচ্ছে। তাদের এই উৎপাদিত পণ্য অনলাইন ও অফলাইনে বাজারজাত করে ভালো মুনাফা পাচ্ছে। এখন আমি এই যে সহযোগিতা পেয়ে আমি এখন সপ্তাহে আমার 15 হইতে 20 কেজি বড়ি দিই। আমি মাসিক
100 থেকে 150 কেজি বড়ি বিক্রি করি। আমার অনেক টাকা মাসে আয় হয়। এই আয় টাকা দিয়ে আমি অনেক আগে যাচ্ছি। আমার ছেলে মেয়ে পড়ালেখাও ভালো চলতেছে। এখানে মনে করেন 4-5 জন শ্রমিক নিয়ে আমি এটা চালাচ্ছি। পুরো প্রচেষ্টা আমি নিজে মেনটেন করি। এসডিও থেকে এই মেশিনটা দেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রকল্পের কাজকে জনমুখী ও টেকসই করতে নিরাপদ সবজি চাষ, পুষ্টি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে প্রকল্প এলাকার নারী পুরুষ কৃষিকাজে উৎসাহিত হচ্ছে। এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী ও বাজারের সাথে প্রকল্প সদস্যদের সংযোগ স্থাপনের ফলে বিভিন্ন সেবায় কৃষকের প্রবেশ অভিগম্যতা বৃদ্ধি পেয়েছে। প্রায় 2700 প্রকল্প বহির্গত চাষি নিরাপদ সবজি উৎপাদনে অংশগ্রহণ করেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও ইফাদের সহায়তায় ঠাকুরগাঁও জেলায় ইউএসডিও বাস্তবায়ন করছে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালু চেইন শীর্ষক কার্যক্রম। এই কার্যক্রমের একটি বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের 3 ধরনের যে কৃষক রয়েছে, অতি দরিদ্র, দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যোগ, তাদের সবাইকে একটি বাস্কেটের ভেতরে এনে তাদের যে প্রত্যেকের যে চেষ্টা এবং উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে আরও সম্প্রসারিত করা, সামর্থ্যায়ন করা। ইতোমধ্যে এই কার্যক্রমটি এ অঞ্চলের মানুষকে নানাভাবে উপকৃত করেছে। আমরা বিশ্বাস করি নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে ভ্যালু চেইনের মাধ্যমে শুধুমাত্র যে লোকের কর্মসংস্থানের অমিত সম্ভাবনা তৈরি হয়েছে তাই নয়, একই সাথে আমরা যারা ভোক্তা তারাও নিরাপদ খাদ্য গ্রহণের ক্ষেত্রেও একটি যে আমাদের নানা ধরনের সংকট আছে তার মোকাবেলায় এটি একটি ভালো কাজ করছে। এ ধরনের বেস্ট প্র্যাকটিসগুলো যত বেশি সম্প্রসারিত হবে, কৃষি নির্ভর আমাদের যে অর্থনীতি সেটি আরও বেশি সমৃদ্ধ হবে। কৃষি প্রধান এই দেশে কৃষক তার প্রাণ। ফসল ফলিয়ে মাঠে রাখছে অবদান। কৃষকের শ্রম আর আমাদের প্রেরণা, এ দুয়ে মিলে হয় মাঠ ভরা সোনা। প্রকল্পের অবিরত সহযোগিতা, কৃষকের অদম্য ইচ্ছায় এ এলাকায় নিরাপদ সবজির বিপ্লব ঘটেছে। চাষিরা গ্রামভিত্তিক নিরাপদ সবজি পল্লী স্থাপন করেছে। কৃষকের অবিরত ঘাম আর পরিশ্রমে উৎপাদিত এ সকল সবজি পাল্টে দিয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। একবার হামার বাড়ি দেখিয়া যান, ঠাকুরগাঁও আসিয়া যান। সুখ শান্তির পাইবেন ঘ্রাণ, ঠাকুরগাঁও আসিয়া যান। একবার হামার বাড়ি দেখিয়া যান।